তো ফাইনালি আমরা গ্রামে পৌঁছে গেছি। কেকটা লাগাই আর ঘুমাই। রাত হয়ে গেছে, চলো রাতের বেলা শুভ সকাল। ওফো, আর এখন তো সকাল সকাল, আমাকে বের হতে হবে। আর এখানে কি জম্বি জম্বি কি এখানে দেখি তো ভাই। এই এটা তো একটা বাসা। এখানে গ্রামবাসীরা কই? এই গ্রামবাসীরা কই যায়? সে আমার কি গরু? এটা কি? এটা তো গুহা। এখান থেকে ওরা পানি তুলে। আর জমি, আর এটা হলে এটা বদের তাদের বাসা। এটা কি? এটা কারের বাসা? এটা কারের বাসা? ভিলেজার বা কই? আমরা তো ভিলেজার যেতে খুঁজতেছি। এটা কি? এটা ভিলেজার তো উঁচু উঁচু বাড়ি। তো বড় ভিলেজ, আমরা তো ছোট ভিলেজ প্রতিদিনই তো দেখি। এটা একটা বড় ভিলেজ হয়ে গেছে। এই ভিলেজে উপর মাঝের মাথায় আপনি দেখতে পাবেন। তো ফাইনালি এটা একটা ভিলেজ হলেও এখানে আপনি ট্রেন পাবেন, গাড়ি পাবেন, যা ইচ্ছা তাই পাবেন। এটা হচ্ছে তাদের একটা বাড়ি। এখানে কোনো গ্রামবাসীরাও না থাকলেও এখানে গ্রামবাসী আমি স্পন করে দিব। তো ফাইনালি স্পন হয়ে গেছে গ্রামবাসী। এটা তাদের জমি। এখন তো গ্রামবাসী এসে গেছে ফাইনালি তাদের গ্রামে। আর আমি তো আমার গ্রামে তো কোনো পশু না থাকলে পশুর বাইরে আছে। তো এখন আমরা ট্রেনের অপেক্ষা থাকবো। এখান থেকে আমাকে একটা হেঁটে হেঁটে ঘোরা, এই ঘোরা ঘোরাই আমাকে হেঁটে হেঁটেই যেতে হবে ওই সোজা রেলওয়ে স্টেশন অব্দি। তো ফাইনালি আমি এই যে গরু, ছাগল, ভেড়া, এগুলো মুসলিমদের জন্য অপরাধ। এটা আমি মুসলিম, আমি খাব হচ্ছে। তো ফাইনালি আমি রেলওয়ে স্টেশনে পৌঁছে গেছি। এটা হলো দোতলা রেলওয়ে স্টেশন, তাও আবার নিচের স্টেশন আর উপরে অফিস, রেলওয়ে টিকিট কাউন্টার। উপরে একটা কাউন্টার, একটা স্টেশন। ওখানে জম্বি ভিলেজার থেকে মারতে যাচ্ছে। এটা হলো ওই যে ট্রেন, এই যে ট্রেন, এই যে। তো এটা হলো ট্রেন, এই তো ট্রেন। এই বেটা না না নামবি না, তোকে এখন মারবো। আর বসি না ট্রেনের, না বলে বসিস না, বসিস আর বুঝবি খা। আর যদি দেখি তোমাকে এইখানে বসতে, যা। তো ফাইনালি আমি ট্রেনে বসে গেছি। আর এটা আমাদের ট্রেনের গন্তব্য। তো এটা হলো রেলওয়ে স্টেশন। এখানে ভিলেজার আছে, তারা হাঁটছে, কিন্তু ভিলেজার কিছু হইতেছে না। এখানে দেখো ল্যাম্পের মেলা লেগে গেছে রাস্তায়, ল্যাম্প আর ল্যাম্প। উপরে দেখছো কত বড় জায়গা, উপরে গর্ত, উপরেও মেঝে না থাকলেও গর্ত, নিচে তো একটা লম্বা মাঝখানটা লম্বা। হ্যাঁ, এটা ট্রেন ভিলেজ শহরেও, এটা ভিলেজ থেকে শহর পর্যন্ত চলে এই ট্রেনটা। এই যে সেখান থেকে সোজা শহরের গন্তব্যে যায়। তো আমি এটা এখন জঙ্গল এরিয়াতেই স্টেশনটা সেট করা হয়েছে। তা তো কিছুই নাই, ভিলেজ থেকে এখান থেকে যাইতে অনেক দূর থেকে লোকেরা এই স্টেশনে আসতো। তাহলে থেকে উঠতে হইতো, আর স্টেশনে যে স্টেশন যাইতো ওখানে টিকিট কাটতে হইতো। তাও এখন আমরা ফাইনালি গ্রামে পৌঁছে গেছি। এখানে ভিলেজারের সংখ্যা এখন কম, কারণ এখন ভিলেজার একটা ভিলেজার এখানে হাঁটতেছে, কয়েকটা ঘোড়া। এটা হলো ভিলেজাররাই। এটা হচ্ছে রাস্তাটা, রেলিফ। এটা হচ্ছে তাদের পরের রাস্তা, হলো এদিক দিয়ে গেলে
5 এখন তো আমি 3 বাজে, 1টা থেকে 1টায় রওনা দিয়েছি, বেজে গেছে 4টা। কিছুক্ষণ পর আর 4:00 বাজে, আর মাত্র তো 1 মিনিট আছে। 1 মিনিট পর আমরা গ্রামে থেকে শহরে পৌঁছে গেছি, আর 10 মিনিট পর আমরা এখানে পৌঁছে গেছি, তাও আবার একদম। এখন প্রায় মাত্র 4টা পার হয়ে গেল, এখন মাত্র 5:30 বেজে গেছে। 5টা বেজার পর এখন 5:30 বেজে গেছে। আর ওটা ওই দিক দিয়ে যাওয়ার রাস্তা, এদিক দিয়ে কত বড় বড় বিল্ডিং দেখছেন। এখন আমাদেরকে এখানেই নামতে হবে, কারণ এখানে লোক না থাকলে কাজ কম হয়ে যাবে, কারণ এখানে লোকের সংখ্যা কমানো যায়, কম স্পন করা যাবে না ভিলেজার, তাই আমাকে দেখে এখানে বেশি ভিলেজার স্পন করতে হবে। এটা হচ্ছে অনেক বড় বড় বিল্ডিং বানিয়েছে। আর থ্যাংক ইউ, তুমি এটা কি বানিয়েছো? কোন দিকে যেতে চাও? এটা দিয়ে বাটনও রেখেছে, তা তুমি এদিক দিয়েও যেতে চাও? তুমি এবার ওদিক দিয়ে যাবা, তো বুঝতে পারি না, চেঞ্জ করতে পারো লাইনের অংশ। তো আমি লাইনের অংশ চেঞ্জ করার জন্য ওই পাশেই এবার যাব। তো ফাইনালি আমি সব চেঞ্জ করে দিয়েছি। এখন এটা লাইব্রেরি, এটা চেঞ্জ করলে কিন্তু আপনার আবার স্টেশনের এই এরিয়াতে পৌঁছে যাব, তখন আমাদের আরও বড় স্টেশনে হয়ে যাবে এটা। সেই গন্তব্যটা ছোটো, তো তাই আমাকে বড় গন্তব্য করে দিতে হবে। এখন তো এটা আবার এটা এখন লং হয়ে গেছে আবার, তো এটা তো ছোটো, এটাতে শহর থেকেই শেষ হয়ে যায় ওই দিক দিয়ে গেলে। আর এখন তো অনেক দেরিতে শেষ হবে। আর এখন তো কত বড় বানাইছি আমি, কিন্তু এই স্কেলেটন, এখানে কঙ্কাল আছে, ভূত আছে। তো আবার এখানে ট্রেন থামানো যাবে না, কারণ এখানে ট্রেন থামাইলে কঙ্কাল আর ভূতরা খেয়ে ফেলবে আমাকে। আরেকটা ভিলেজে এসে গেছি আমরা, দ্বিতীয় ভিলেজে এসে গেছি। এই ভিলেজে আবার আমরা ট্রেনে করে যাইতেছি, এটা ট্রেনের এরিয়া, এটি দিয়ে ট্রেনও চলে। তো আবার ফাইনালি আমি, আর দেখো এখান থেকে কত বড় ব্রিজ, এই হাওড়া ব্রিজ দিয়ে, এটা আমরা কলকাতা বসে গেছি। এবার তারপর এখন আমরা কলকাতার পর কলকাতা পার হয়ে যাচ্ছি, আর 5 ঘন্টা বাকি আছে। আরামসে 5 ঘন্টা পর আমি তামিলনাড়ুতে এসে গেছি, চেন্নাই তামিলনাড়ু। এখন তামিলনাড়ু রেলওয়ে, এটা তামিলনাড়ু ভিলেজ, এটা তামিলনাড়ুর ভিলেজার এখানে নাই। তামিলনাড়ুতে কোনো ভিলেজার নেই, তামিলনাড়ুতে শুধু ভূত আছে। এই তামিলনাড়ু গ্রাম থেকে যাওয়া ভয়ঙ্কর যেতে হয়, ওই তামিলনাড়ুতে এই ভূতটা আছে, কোনো ভিলেজার বাইরেও আসেনি তামিলনাড়ুতে। আমরা তো ফাইনালি এটা তামিলনাড়ু গ্রাম পার হয়ে গেছে, এখন আমরা তামিলনাড়ুতেই আছি। তো আবার তামিলনাড়ু শেষ হইতে অনেক দেরি আছে, এখন আমাদের এই তামিলনাড়ুতেই জার্নি করছি। আজকে আমরা জার্নি করছি চেন্নাই, তাই চেন্নাই টু এক্সপ্রেসে উঠেছি। আমি আজকে উঠেছি চেন্নাই এক্সপ্রেস আজ আমাকে চেন্নাই পাঠিয়ে দিবে, এখনো শেষ হয়নি। ওই যে আরেকটা চেন্নাই গ্রামটা একটু বড়, কত বড় চেন্নাই ভিলেজ। এখন আমরা চেন্নাইতে আছি, চেন্নাই পার করতে আর 5 মিনিট বাকি আছে। চেন্নাই অনেক কঙ্কাল সংখ্যা, এই রাগি কঙ্কাল চেন্নাইতে মুরগি। চেন্নাইতে তো ভাইরাল খাবার দোসা হইলেও এখানে দোসা পাওয়া যায় না, কারণ দোসা পাওয়া যায় কিন্তু এখন তো পাওয়া যাবে না, কারণ এটাও শেষ হইতে দেরি আছে। আমি ভাবছি দিয়ে গেলেই তো আমরা শেষ হয়ে যাবে, আর 1 ঘন্টা পার করবো আজকে আমরা।
এই তামিলনাড়ু থেকে চেন্নাই যাচ্ছি, তো ফাইনালি চেন্নাই যাব। চেন্নাই রোডে চেন্নাইয়ের ভূত আছে, তো চেন্নাই মতো চেন্নাইয়ের বিচ, চেন্নাই সি বিচ। এখন আমরা ট্রেনে করে আবার চেন্নাই ভিলেজে এসে গেছি। এবার চেন্নাই ভিলেজে কোনো ভিলেজ, এখন একটা চেন্নাইয়ের গ্রাম। এই গ্রামে অনেক কিছু আছে। এই যে একটা দোকান, অনেকগুলো বাড়ি, এত বড় বড় ভিলেজ পার হতেও সময়ও দেয় না, কতক্ষণ লাগে এখান থেকে দেখুন। এই ভিলেজটা শেষ হইতে, তো ভিলেজ পার হতে হতে শহর যেতে হবে। এই ট্রেন শেষ হইতে যেতে হবে পৌঁছতে 1 ঘন্টা। নিউ সুড়ঙ্গ ব্রিজ, সুড়ঙ্গ থেকে আমরা তো ফাইনালি আমরা রেলওয়েটা পার হয়ে গেছে। ট্রেনটা অনেক জোরে চলতে, এখান দিয়ে নামলে ট্রেনটা জোরে চলবে, কিন্তু এখন কথাই আছে। এখন আমরা এই এরিয়াতে পৌঁছে গেল। এখানে 3টা লাইন আছে, তিনটা। এখন আমরা চেন্নাই রেলওয়েতে 3টা লাইন আছে। চেন্নাই বিচ, চেন্নাই রোডের এই রাস্তা দিয়ে গেলে 1 ঘন্টা লাগে, তাই আমাকে 1 ঘন্টা অপেক্ষা করতে হবে। এটা দেখছেন আমাদের লাইভ ভিডিও। আমরা মাইনক্রাফটের লাইভ ভিডিও আপলোড দিয়েছি। যদি ভিডিও দেখতে চান তাহলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন। আমার এখন 1000 সাবস্ক্রাইবার লাগবে, কারণ আমার সিলভার প্লে বাটনের দরকার। যদি 1000 সাবস্ক্রাইব করে দেন তাহলে আমাদেরকে সিলভার প্লে বাটন দিবে। আমরা এখন সাবস্ক্রাইব পাচ্ছি না, আমাদেরকে একটু আপনারা প্লিজ একবার সাবস্ক্রাইব করে দিন না, আমরা অনেক কষ্টে আছি। একবার, এই তো কষ্টে নাই, ভুল। এইবার আমরা যাচ্ছি তামিলনাড়ু চেন্নাই। এখান থেকে এই যে রেলওয়ে এরিয়াটা ছোট, আমরা 1 লাইনে এসেছি, 3 লাইন 3 পর 1 আবার 1 এসে গেছে। এখানে কোন দিন যাব আমার তো খুব খিদা পাইছে, তো খাবার না খেয়েই থাকতে হবে, কারণ আমাকে না খেয়ে থাকতে হবে অনেক দিন, কারণ আমি অনেক মোটা হয়ে গেছি। তাই জন্যে আমি এখন চেন্নাইয়ে যাচ্ছি। তোমরা প্লিজ ভিডিওটা লাইক করে দাও, প্লিজ সাবস্ক্রাইব করে দাও, প্লিজ। যদি এই ভিডিওটা দেখতে তাহলে আমাদের ভিডিও দেখতে হলে নিচে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করবেন, তাহলে আমাদের ভিডিও অবশ্যই পেয়ে যাবেন। ধন্যবাদ। তো আমি এখানে আসি এখন তো আমাদের শেষ, এখন তো শেষ হবে না, অনেক দূরে শেষ হইতে 1 ঘন্টা লাগবে। তো ফাইনালি এটা এরিয়া আমাদের। তো ফাইনালি আমরা ট্রেনে করে সকাল হয়ে গেছে আমরা। তো ফাইনালি 1 ঘন্টা লাগতেছে। এখন মাত্র সকাল 6টা বাজে গেছে, সকাল 5টা বাজে। পাখি ডাকছে, মধু নাচছে, ভিলেজাররা এখন কাজ করছে, কাজকর্মে তাদের সাহায্য করছে তাদের বাচ্চারা। এখন আমি আসি জার্নি করছি। আমি আবার সুন্দর ঢুকলাম। তো এবার ভিডিও দিচ্ছি। এবার নিচ দিয়ে যাই, তো গেলে সামনে দাগ দিয়ে পার হলেও একটা দাগ আছে, লিখেছে কাম। এখানে লেখা আছে যে আমরা যেখানে যাব সেই ট্রেনটা ওখানে যাবে। 1 ঘন্টা লেগে গেছে, 1 ঘন্টা। ইয়ার কি বুঝতে পারতেছি না, ইয়ার কি
স্নিকার্স খাচ্ছে, সিগারেট খাচ্ছে, স্নিকার্স একজনকে দেখেছি। উফ, ট্রেনটা কখন পার হবে? যাচ্ছে প্রতিদিন 250, 71, 1420, 30 বাড়তে গেছে, তাই না? সালো 1 বছর। আল্লাহ, একটা বিল্ডিং, এত কিছু, একটা মডার্ন হাউস, আইডি দিয়ে স্টেশন, আইডি দিয়ে হ্যাঁ না। আমরা যাচ্ছি তামিলনাড়ুর লাস্ট এরিয়াতে। তামিলনাড়ুর লাস্ট এরিয়া শেষ হইতে অনেক দেরি আছে। এখন আমরা চেন্নাই থেকে এখন আমরা ট্রেনটা বিউটিফুল ট্রেনটা ট্রেনটা নষ্ট হয়ে গেছে। তারপর আমি এই ট্রেনে উঠলাম। ট্রেন মাইন্ড গাড়িতে করে যেতে হইতেছে, কিন্তু আমাদের কি আল্লাহ, কতক্ষণ লাগে এখান থেকে বসে। একজন বসার ট্রেনে আমি বসে আছি, এখানে 2জন বসতে পারবে না। সামনে আরেকটা ট্রেন দাঁড়ায় আছে, তাকে সরাই দেব, সে চলে গেছে। এখন আমাদের ট্রেন ধীরে ধীরে চলতেছে। এখন জোরে জোরে টানা আবার শুরু করে দিয়েছে। তো আমরা এখন পৌঁছে যাব কর্ণাটকাতে, কিন্তু এখনো চেন্নাই শেষ হয়নি। তো আবার ট্রেনটা পানির নিচ দিয়ে যাচ্ছে। এখন আমার গোসলটাও হয়ে গেল, আর গোসল করার দরকার নেই বাড়ি গেলে। এই পানির নিচেই আমাকে গোসল করাই দিল ট্রেনটা। শেষ হইতেই হয়নি, এখন তো শেষই হইতেছে না জায়গাটা। থেকে আমি কি ট্রেনে করে বাংলায় এই জায়গা ঘুরতেছি নাকি আমি বিদেশ চলে যাইতেছি? ট্রেনটা আমাকে কই নিয়ে যাইতেছে কি? দুই দিন লাগতেছে। এই এখানে ভালুক আছে। এই যে ঠান্ডার দেশে পৌঁছে গেছি ফাইনালি। এটা হচ্ছে কারটা টানার পরে দার্জিলিং পৌঁছে গেছি ফাইনালি। এটা হলো দার্জিলিং। এখন আমরা পার হবো। দার্জিলিং এর পর তেলেঙ্গানা, তারপর কেরালা, তারপর আবার এটা হলো দার্জিলিং এর রাস্তায়। দার্জিলিংয়ে কোনো বাস চলার রাস্তা নেই, কারণ আপনি বাস বরফে আটকে যাবে, তাই ট্রেনে হতে হয়। দার্জিলিং পাহাড়, দার্জিলিং, তারপর উফ, এই দার্জিলিং তো ফাইনালি দার্জিলিং, এত বড় দার্জিলিং আমি বাপের জন্মেও দেখিনি। উফ, এটা হলো দার্জিলিং। মাত্র ফাইনাল আমি দার্জিলিং পৌঁছে গেছি। এখন দুপুর 2:40 বাজে গেছে। এটা হচ্ছে রেল ব্রিজ, আর এখনো দেরি আছে। আরে আল্লাহ, আমাকে যেতে দাও। কৃপা ये देखो गाइस,
আমি পৌঁছে গেছি। দেখো গাইস, দেখলাম আমি পৌঁছে গেলাম। এত বড় একটা লাইন শেষে পরে এত বড় লাইনে আমাকে যেতে হয়। এত বড় লাইন, এই লাইনটা কখন শেষ হবে? আল্লাহ, এত না শেষ হয় না কেন? এত বড় বড় টাওয়ার। এখন আমরা পৌঁছে গেছি তেলেগার। তো তেলেগারের মরুভূমি, আর ওইটা হচ্ছে তেলেগারের টাওয়ার। না না না, এখন আমরা এটা বুর্জ খলিফা। আমরা এখন পরের দেশে ইন্ডিয়া তো পার হয়ে গেছি। ইন্ডিয়া তো শেষ, এখন আমাদের রেলওয়ে শেষ। রেলগাড়ি পৌঁছে দিচ্ছে আমাকে। এখন আমার কী হবে? এখন তো আমরা আছি সেই তেলেগার থেকে, কেরালা থেকে আমরা আবার চেন্নাই পৌঁছে গেছি। এটা হচ্ছে চেন্নাই নতুন এটা হচ্ছে বুর্জ খলিফা। ফাইনালি চেন্নাই বুর্জ খলিফা খুলেছে। চেন্নাই নতুন একটি বুর্জ খলিফা। এইখানে আপনি উপরে যেতে পারবেন, কিচ্ছু নেই এইখানে। আর বাস্তবে বুর্জ খলিফায় সুন্দর দেখাইতে হয়, একটা বাজে বুর্জ খলিফা। স্টাইলটা দেখুন। উপরে যাওয়ারও রাস্তা নেই এখানে, আপনাদেরকে উড়ে উড়ে যাইতে হবে। তাও আপনাদের রাস্তা এখানে নাই। আর এটা হচ্ছে জিপিআর। তামিলনাড়ুতে জিপিআর নামের একটা জায়গা খুলেছে। আর তার পাশেই একটা নতুন রেল এরিয়া। ওখান থেকে আপনার আবার রেল এরিয়া, এটা আরেকটা রেল এরিয়া। আর এটা সিঁড়ি। আর যদি রেলওয়েটা শেষ হয়, এই যে শেষ মাথাটা তো কই পাই এখন? শেষ মাথায় পৌঁছে গেছে আসলে। ওইখানে তো আরো লং টাইম থাকতে হবে। মাত্র কোটি কোটি বছর পর আমরা পৌঁছে গেছি। তার বাচ্চা, তার বাবা এখানে আছে। এটা হলো চেন্নাই। এই তার বাবা, এটা সে তার বাবার সাথে এসেছে। এটা তার বাচ্চা সন্তান। এটা হলো গোলেম, জম্বিদেরকে মারার জন্য আছে। এই যে আপনারা, এই যে মুসলিম, এটা এই যে এটা একটা হিন্দু মানুষ। এই এটা হচ্ছে হিন্দু মানুষ, এটা হিন্দু ভিলেজার, এটা হিন্দু গ্রামবাসীরা লুঙ্গি পরেছে, লুঙ্গি আর পাঞ্জাবি পরে সেরেছে। ইন্ডিয়ান ছেড়েছে, ও তাও লুঙ্গি পায়জামা পরেছে। আর এই যে ওই লোকটা শার্ট পরেছে, আমার ঠান্ডা লাগে। ওরা নমস্কার করে, আমাদেরকে নমস্কার বলে শুভেচ্ছা জানাচ্ছে এখানে। আর এটা একটা বিল্ডিং, আপনারা এখানে ঢুকতে পারবেন। এই ভিলেজার সায়েন্টিস্ট বাবা, হ্যাঁ, কবিরাজ। এটা তাদের ঢোকার রাস্তায় ঢুকলেও আপনি এখানে ঢুকতে পারবেন না, কারণ এখানে ঢুকতে হলে অনেক দূর দিয়ে যেতে হবে। এদিক দিয়ে আপনাকে রাস্তাও এভাবে যেতে হবে। জাম্প করেও আপনি যেতে পারবেন না। এদিক দিয়ে ঢুকতেও পারবেন না, কারণ এখানে দরজা ভেঙে ঢুকতে হবে। এটা অনেক শক্তিশালী দরজা, তাই আমি দরজাটা ভেঙে ফেলবো। আর এখানে কি আছে দেখি, ডাব্বা খুলে। আর তো কিছু, আল্লাহ, ঢোকার রাস্তা সেদিকে আসলে আমি ওকে, এটা তো ভূত। বাঁচাও, পালাও, লুকাও। ও দেখে ফেললে তো আমাকে খেয়ে ফেলতো আজকে। লুকাইতে হবে। ও বাঁচাও।
তো ফাইনালি এটা একটা রেস্টুরেন্টে এসে গেছি। তো খাই, চলো ভাই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর শেয়ার কমেন্ট সব করে দিন। আর এটা হলো আরেকটা রাস্তা। তো ওয়াও নাইস, এত সুন্দর রাজামহল, তামিলনাড়ুর চেন্নাইয়ের রাস্তায়। তা এখন এখানে চলে এসেছি। পরের ভিডিও দেখতে হলে সাবস্ক্রাইব করে দিন।